ভাই, বাচ্চা হারুনের জামানার একটি শিক্ষামূলক ঘটনা। তাই আপনাদের সকলকে অনুরোধ করব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দর্শক শ্রোতা, বাচ্চা হারুনের একটি ক্রীতদাস ছিল, অর্থাৎ একটি গোলাম ছিল। এই গোলামটি সারাদিন কাজকাম করত, আর রাত্রেবেলা যখন ঘরে ফিরত তার একটা বিশেষ সন্দুক ছিল। ওই সন্দুকটার তালা খুলে ঢাকনা খুলে দিয়ে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতো। তো তার সাথে যে আরো সহপাঠীরা ছিল, আরো অন্যান্য গোলামরা ছিল, ক্রীতদাসরা ছিল। তো একদিন দুই দিন করতে করতে সবার মনে সন্দেহ ঢুকে গেছে। সবাই আলোচনা সমালোচনা শুরু করছে যে এ হয়তোবা রাজার একদম কাছের মানুষ, রাজামশাই হয়তোবা তাকে ভালো কিছু দেন, অর্থ সম্পদ দেন, যেটা এই সন্দুকের মধ্যে জমা করেন, আর এখান থেকে সে প্রতিদিন দেখেন আর কলিজাটাকে ঠান্ডা করেন, হৃদয়কে জুড়ান। তো এক পর্যায়ে কানাঘোষা করতে 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 পুরা রাজমহলে এটা ছড়িয়ে পড়েছে। অমুক গোলাম তার বিশেষ সন্দুকের মধ্যে ধন সম্পদ রাজামশাই জমা করে, আর প্রতিদিন রাত্রেবেলা এটা ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে। এক পর্যায়ে রাজামশাইয়ের কাছে, বাচ্চা হারুনের কাছে যখন খবর চলে গেল, বাচ্চা হারুন ওই গোলামকে ডেকে নিলেন। নেওয়ার পর এখন বলতেছেন, ওই গোলাম, সবাই তোমার নিয়ে কানাঘোষা করতেছে, তুমি নাকি তোমার বিশেষ একটি সন্দুকে অর্থ সম্পদ জমা করতেছ। এই অর্থ সম্পদ আবার রাতের বেলা ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকো, কি এবং অর্থ সম্পদ এখানে জমা করো বলো। বাচ্চা হারুনের কথার প্রশ্নের উত্তরে উত্তর দিচ্ছে ওই ক্রীতদাস গোলাম যে, বাচ্চা নামদার, আমি এক সময় খুব গরিব ফ্যামিলির সন্তান ছিলাম। ওই সময় আমার শরীরে ভালো পোশাক ছিল না, ওই সময় আমার শরীরে চিরাফাড়া পোশাক ছিল, ওই সময় আমার শরীরের নোংরা পোশাক ছিল, ওই সময় আমার শরীরে কম দামি পোশাক ছিল। আজকে হয়তোবা আমি রাজপ্রাসাদে এসেছি, আপনাদের কাছে আমার পোশাকটা কম দামি হতে পারে, কিন্তু আমার কাছে অনেক দামি পোশাক। বাদশা নামদার, আমি আমার আগের যে পুরানো পোশাকগুলো রয়েছে, এই পোশাকগুলো ওই সন্দুকের মধ্যে রেখে দিয়েছি, আর প্রতিটা দিন আমি রাত্রেবেলা যাওয়ার পরে ওই সন্দুকটা খুলে পোশাকগুলো এই জন্য দেখি যে আমি যেন অতীত ভুলে না যাই। আর ওই পোশাকগুলো আমাকে এটাই মনে করে দেয় যে অমুক, তুমি আজকে হয়তোবা রাজপ্রাসাদে এসেছো, তবে তুমি বাদশা নও, কারণ তুমি একদিন খুব গরিব ফ্যামিলির সন্তান ছিলা, খুব জীর্ণ শীর্ণ ব্যক্তি ছিলা। আমার অতীত যেন আমি ভুলে না যাই, এই জন্য প্রতিটা দিন আমার সন্দুক খুলে আমার পুরনো পোশাকগুলো দেখি। দর্শক, এই ঘটনার দ্বারা এটাই বুঝাইতে চাচ্ছি যে আমাদের দেশে, আমাদের সমাজে অনেক ব্যক্তি রয়েছে যারা অতীতকে ভুলে যায়, বর্তমান সাধারণ ভালো কিছু ক্ষমতা বা ভালো কিছু পাওয়ার কারণে। তবে একটা কথা মাথায় রাখেন, যে অতীত ভুলে যায় তার জন্য ভয়ানক কিছু অপেক্ষা করতেছে। অতীতে যা কষ্ট ছিল তার থেকে বেশি আসতেছে। এজন্য আমাদের উচিত অতীত ভুলে না যাওয়া।